শ্রমশ্রী না চালু করে কর্মসংস্থানের সুযোগে শ্রীবৃদ্ধি ঘটানোর চেষ্টা করুন। কাজের সন্ধানে কিভাবে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে শ্রমিকরা যাচ্ছেন সেই বাস্তব চিত্র তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবারে চিত্র পুরুলিয়া জেলার পুরুলিয়া রেল স্টেশন থেকে শয়ে শয়ে যুবকরা ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন কাজের সন্ধানে। এই ছবি স্পষ্ট করছে রাজ্যে কর্মসংস্থান নেই, রোজগার নেই, তাই ভিন রাজ্যে রুজি রুটির টানে মানুষ ছুটছে। পাশে দাঁড়িয়েছে বিজেপি জেলা নেতৃত্ব। একেবারে বিজেপি নেতা গৌতম রায় এখানে পৌঁছেছেন এবং এখান থেকে পরিযায়ী শ্রমিকদের হাতে একেবারে পার্সেলকে দেখাতে বলবো পরিযায়ী শ্রমিকদের হাতে ফুল তুলে দিচ্ছেন, কেন তুলে দিচ্ছেন? রাজ্যের মেধা, শ্রমের বিকাশ এবং রোজগারের জন্য মমতার শাসনের গত 14 বছরে একটাও ভারী শিল্প কারখানা হয়নি। বছর বছর বিশ্ব বাণিজ্য সম্মেলন হলেও বিনিয়োগ নেই বললেই চলে। আর তাই রাজ্যের মেধা বাইরের রাজ্যে যাচ্ছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে মমতাকে তোপ দেগে বলেন, আপনার ঢপের শ্রমশ্রী প্রকল্পকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে ওরা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে পাড়ি দিচ্ছে, মাসে 5,000-এর থেকে অনেক বেশি টাকা আয় করবে। পুরুলিয়া থেকে অন্যত্র চলে যাওয়ার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতাকে আক্রমণ করে শুভেন্দু অধিকারী আরও বলেছেন, প্রথমত আপনার শাসনকালে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এমন বেহাল দশা যে বাঙালিদের বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হয় কাজের খোঁজে। দ্বিতীয়ত ভারতবর্ষের কোনো প্রান্তেই কোথাও কোনো বাংলাভাষীদের হেনস্থা করা হচ্ছে না কিংবা বাঙালি অস্মিতা আক্রান্ত নয়, সবটাই আপনার মন গড়া ভোট রাজনীতির পরিকল্পনা। পশ্চিমবঙ্গের সকল সচেতন নাগরিক তা ভালোভাবে বুঝেছেন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই নির্বাচনের পূর্বে 1 বছরের জন্য ভাতার প্রলোভন দেখিয়ে পরিযায়ীদের ভোট নেওয়ার কূট উদ্দেশ্যে জল ঢেলে দিয়েছেন শুভেন্দু। তার সাফ কথা, রাজ্যের মধ্যে কর্মসংস্থান করতে হবে। বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে কর্মসংস্থানে শ্রীবৃদ্ধি হবে। এই সকল যুবকদের বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসেবে যেতে হবে না, নিজের রাজ্যে কর্মসংস্থান পাবে, সেই দিন বেশি দূরে নয়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.